আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান, যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? দালাল। এই সংবিধানটাকে আমি বাংলাদেশের সংবিধান বা জনগণের সংবিধান বলার চেয়ে এটাকে আমি মুজিব বিধান বলতে চাই। অর্থাৎ এটাকে এত বেশি সংস্কার করে করে এত খিচুড়ি বানাইছে যে এই সংবিধানটাকে একটা ডাস্টবিনে ফেলা ছাড়া এটা নতুন কোনো কিছু চিন্তা করতেই পারি না আমরা। ৭৭ সংবিধান চায় না, সে টাটকা একটা রাজাকারের বাচ্চা। যেই বলবে একবারে স্পষ্ট হিসাব, চোখে চোখ রেখে বলে দেব। পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। হযরত তারেক রহমান 50 বছর 100 বছর ক্ষমতা থাকুক। Hey, I've seen this one. শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে একটি শব্দ উচ্চারণ করতে চাই, হযরত শেখ হাসিনা। নেক্সট। শব্দ কে করলো? নেক্সট। মুরব্বি নেক্সট। মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা খেতা জায়গায় দেহের আইদর করছে। পৃথিলতার দেশে কোনো রাজাকারের ঠাঁই নাই। যে রাজাকারকে আমরা সংসদে দেখতে পাচ্ছি, আমরা কোনো রাজাকার বাংলাদেশে চাই না। যে রাজাকারকে আমি সংসদে দেখতে পাচ্ছি, এটা বাঙালিদের জন্য এবং মানুষের জন্য এটা লজ্জাজনক। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে? শুভ নববর্ষ। You from China? No, Hong Kong? I'm from Korea. Korea? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। Happy New Year. হ্যাপি নিউ ইয়ার। এরা কারা? কোত্থেকে এলো এরা? Wake up to reality. পয়লা বৈশাখ মুখে লাথি মারি, পয়লা বৈশাখের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। পহেলা বৈশাখ না, বেহায়া বৈশাখ। পহেলা বৈশাখ এটা শরিয়তের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয়, শুধু ততটুকুই আমরা পালন করতে পারি, কিন্তু আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয় আমরা জড়াতে পারি না। বিধর্মীদের ধর্মীয় অনুসরণ ওইটা হারাম না, ওইটা কুফর। বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন, ওটা হিন্দুদের সংস্কৃতি, ওটা আপনার সংস্কৃতি নয়। মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলে পয়লা বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয়। খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসে সনগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর, মোগল সম্রাট। বাদশাহ আকবর দিল্লির শাসক ছিলেন। সঠিক বলেছেন। এজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। তোর মাথা নষ্ট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর, পলিটিক্যাল রূপক। তোমার নাম কি? আব্দুল্লাহ মামুন। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? দেখলি? জয় মা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জয় মা রহমানের সাথে, তাই না?
তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? এখন 71 এবং 72 সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি স্পিকার। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান। যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। 72 সালের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যে সংবিধানের উপরে, সেই সংবিধান ছিল একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের কাঠামো। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যে সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। রুকো যারা, সবার করো। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সাবাস।